মধ্যপ্রাচ্য জুড়ে আজ সংঘাতের গর্জন, যুদ্ধ বিদ্বেষ আর বিশৃঙ্খলা। পৃথিবীর অগ্নিগর্ভ এক প্রান্ত যেন এই অঞ্চল, আর এই বিশৃঙ্খলার কেন্দ্রে জড়িয়ে আছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নাম। নিজেদের আধিপত্যের পরিধি টিকিয়ে রাখতে যেন মরিয়া এই ধুরন্ধর রাষ্ট্র। আর তাই তো প্রয়োজনে যুদ্ধ, বিদ্রোহ, বোমা হামলা, যে কোনো উপায়ে উদীয়মান শক্তির অধিকারী ইরানের গলা চেপে ধরতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন। এদিকে ইরানও নাছোড়বান্দা। নিজেদের কূটনৈতিক বুদ্ধি আর অক্লান্ত পরিশ্রমের জেরে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কথিত পারমাণবিক শক্তিধর এই দেশ। দেশটির তীক্ষ্ণ কূটনৈতিক বুদ্ধির অন্যতম একটি উদাহরণ হতে পারে রাশিয়ার সঙ্গে তেহরানের শক্তিশালী মিত্রতার বন্ধন। তবে দর্শক নিশ্চয়ই ভাবছেন, এই মিত্রতায় কি রাশিয়ার কোনো স্বার্থ নেই? তেহরানের পাশে দাঁড়িয়ে রাশিয়ারই বা কি লাভ? কেন রাশিয়া মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা করতে চায়? এরকম হাজারো প্রশ্ন যখন মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সাবেক রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মারিয়াসভের বক্তব্যে খুলেছে চিন্তার জট। মারিয়াসভ বলেন, রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্য হচ্ছে একটি ঘনিষ্ঠ প্রতিবেশী অঞ্চল, যার পরিস্থিতি সরাসরি রাশিয়ার নিরাপত্তার উপর প্রভাব ফেলে। তাই এই অঞ্চলের সংকট ও সমস্যাগুলোর সমাধানে মস্কো সক্রিয়ভাবে সবসময় কাজ করে আসছে। আর এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সৃষ্ট জটিলতা। রাশিয়া সবসময় রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় এই সমস্যার সমাধানের পক্ষপাতী এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মস্কো এমন আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত, যদিও এ সিদ্ধান্ত মূলত অংশগ্রহণকারীদের উপর নির্ভর করে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া বিশ্বাস করে আলোচনাটি হতে হবে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে শান্তিপূর্ণ ও অহিংস পরিবেশে। মস্কোর মতে যুক্তরাষ্ট্রের শক্তির মাধ্যমে শান্তি কৌশল এবং হুমকি ও চূড়ান্ত শর্তের নীতি অগ্রহণযোগ্য ও অকার্যকর। পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তির সদস্য হিসেবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার বৈধ এবং অখণ্ড। সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে, সেখানে ইউক্রেন সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ইরানের পারমাণবিক ইস্যুটিও আলোচিত হয়েছে। মস্কো ওয়াশিংটনকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের অবস্থান ও দাবি যথার্থ এবং সামরিক হুমকি কোনো সমাধান নয়, বরং পারস্পরিক সমঝোতা ও ছাড়ের ভিত্তিতে উত্তেজনা কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা আনা জরুরি। রাশিয়া আশা করে ওয়াশিংটন ও তেহরান সদিচ্ছা ও বাস্তববোধ প্রদর্শন করে এমন একটি চুক্তিতে পৌঁছাবে যা ইরানের পারমাণবিক সমস্যার চূড়ান্ত ও শান্তিপূর্ণ সমাধানের ভিত্তি তৈরি করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মারিয়াসভের বক্তব্যে এ কথা স্পষ্ট যে রাশিয়া বরাবরই ইরানের পারমাণবিক সমস্যার ইস্যুটি রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় সমাধানের পক্ষে। আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতির উপর নির্ভর করলেও রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত। রাশিয়া যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছে যে ইরানের অবস্থান যৌক্তিক এবং সামরিক হুমকি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং পারস্পরিক ছাড় ও সমঝোতার মাধ্যমে আলোচনার পথেই এই সংকটের সমাধান সম্ভব। মস্কো আশা করছে ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই সদিচ্ছা ও বাস্তবতার ভিত্তিতে চূড়ান্ত এক শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে, যা ইরানের পারমাণবিক সমস্যার অবসান ঘটাবে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। অর্থাৎ আর যুদ্ধ নয়, রাশিয়াও চায় শান্তি। তাহলে কি ইরান রাশিয়ার দৃঢ় কূটনৈতিক বন্ধুত্ব মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের ভারী গন্ধ ছাপিয়ে এনে দেবে নতুন বসন্ত? উত্তর বোধহয় খুব বেশি দূরে নয়। আফরিদা ইফরাত, নিউজ 24।